আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছিলাম সাউথ কলকাতার ভাইস প্রেসিডেন্ট আদিত্যনাথ পাণ্ডের কাছে। প্রথমেই দাদা, আমাদের সংবাদ মাধ্যমের তরফ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। যেভাবে রাজ্য রাজনীতি চলছে, একের পর এক আপনাদের থেকে শুরু করেছেন, প্রথম আপনারা আন্দোলন করে শুরু করেছিলেন যে চোর ধরো জেল ভরো। দেখা গেছে এক একটা তৃণমূল কংগ্রেসের এক একটা নেতা মন্ত্রী থেকে আরম্ভ করে সবাই ইডির জালে এবং সিবিআইয়ের জালে জড়িয়ে পড়েছেন, এবং কাউন্সিলররাও পর্যন্ত এই মামলাতে জড়িয়ে আছেন। কি বলবেন? প্রথমেই আপনাকে প্রশ্ন করছি আমরা। দেখুন, টিএমসির এখন যা অবস্থা আছে, এটা আজকে এটাই বলা যায়, এখানে 90% লিডার যা আছে সব চোর। উগাহিতে এই যা বিল্ডিং হচ্ছে ওইখান থেকে টাকা তোলার, সিন্ডিকেট যা বিল্ডিং হচ্ছে সব জায়গায় ওইখান থেকে টাকা তোলার, এখন এটা একটা প্রাইভেট কোম্পানি হয়ে গেছে। আজকে তৃণমূল এখানে বাঙালি যা গুন্ডাগর্দি যা ভ্রষ্টাচার যেভাবে করছে, এভাবে এখানে কোনোদিনও হয়নি। আজকে যেভাবে গুন্ডাগর্দি করছে, আজ এই সরকার যা আছে টিএমসি সরকার, ওর কাজ আছে, ও সরকারের কাজ করে যাবে, আর ওখানে ওরা যা ভুল করবে সেটা উজাগর করে জনতা বিচে নিয়ে যাব, লড়াই করব, সেটা আমাদের দায়িত্ব। আমরা বিপক্ষে আছি। আজকে আমরা বিজেপিতে মিনিমাম 50% বলতেই পারেন। বাঙালির মধ্যে 18টা লোকসভা সিট আমরা জিতেছি, 77 এমএলএ আমরা জিতেছি, তারপরে 2,28,00,000 ভোট আমরা পেয়েছি। তো মানে আমরা এখন প্রমুখ বিপক্ষী দল, টিএমসি থেকে অনেক বেশি দূর না। আর আমরা এখানে সরকার করেই নিতাম যদি এরা বুথ ক্যাপচারিং করে গুন্ডাগর্দি করে আমাদেরকে না হারাতো। আমরা আগে জনতা ভোট দিয়েছে, আমরা জিতে গেছিলাম, কিন্তু টিএমসি গুন্ডাগর্দি করে এই ভোটটা এখানে আমাদেরকে হারিয়ে দিয়েছে। কিন্তু আমরা যেভাবে লড়াই লড়ছি জমিনের মধ্যে, আমি অনেক পুরানো লিডার এখানে 93 থেকে পার্টি করছি, আর প্রায় 29 সাল পার্টি করতে করতে হয়ে গেছে। এই রকম যেভাবে গুন্ডাগর্দি, তুলাবাজি, যেভাবে সিন্ডিকেট রাজ যেখানে চলছে, সেইভাবে প্রচুর আর কোনো জায়গায় পাওয়া যায় না। আজকে দেখুন এখানকার সেকেন্ড টিএমসি লিডার বলতে পারি পার্থদাকে, তারপরে এর যা অনুব্রত মণ্ডল যেইভাবে করেছে শিক্ষানীতি 2011 থেকে আজ পর্যন্ত যা সরকার হয়েছে, আমি একটা কথা বলতেই পারি, এখানে যত ভর্তি হয়েছে 90% ভর্তি তৃণমূল কংগ্রেস টাকা নিয়ে ভর্তি করেছে। দেখা যাচ্ছে যে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, রাজ্যের বিজেপি কর্মীরা এমন এমন কথা বলছে যাতে রাজ্য বিজেপি দল অস্বস্তিতে পড়ছে। দেখা যাচ্ছে গতকাল একটি বরানগরে একটি জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে গিয়ে বিজেপির যিনি নেতা রয়েছেন তিনি বলেছেন যে ঘরে ঘরে ত্রিশূল রাখার জন্য, এবং যিনি সভাপতি ছিলেন অর্থাৎ দিলীপ ঘোষ মহাশয়ের হাতেও ত্রিশূল তুলে দিয়েছেন। এতে কি মনে হচ্ছে না দল একটু বিড়ম্বনার ভেতরে পড়ছে? আপনি কি মনে করছেন? দেখুন, ত্রিশূল আছে, তলোয়ার আছে, এটা আমাদের দেবী দেবতার যত আপনি দেখে নিন, রাম নিয়ে, কৃষ্ণ নিয়ে, দুর্গা নিয়ে, কালী মা নিয়ে, সবার হাতে ত্রিশূল আছে, কিন্তু ত্রিশূলকে ধর্মের রক্ষা করার জন্য। আজ গীতাতে বলা ছিল, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম তদর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। যেখানে যত অত্যাচার বাড়ে সেখানে ওর সর্বনাশটা হয়, এটাও কনফার্ম আছে। আমাদের ত্রিশূল আমরা যা নিচ্ছি ধর্মের রক্ষার জন্য নিচ্ছি হাতে, আমাদের কারো ক্ষতি পৌঁছাবার জন্য নিচ্ছি না। পশ্চিম বাঙালে যেভাবে টিএমসি গুন্ডাগর্দি ভ্রষ্টাচার যেভাবে এখানে তুলাবাজি করছে, সিন্ডিকেট রাজ চালাচ্ছে, তো আমরা এটা বলছি না কি আমরা শস্ত্র নিয়ে নিচে নামবো, জমিনে যাব, কিন্তু আমি এটা বলতে পারি ওটা আমাদের একটা যা বলতে পারেন কি একটা আমরা এটা দেখাতে চাইছি, এটা ধর্মের রক্ষার জন্য। ওই ত্রিশূল নিয়ে আমরা লড়াইতে নামবে, আমরা কারো ক্ষতি করব, এটা না। আচ্ছা, আরেকটা কথা, সাধারণ মানুষের ভেতরে এখন তোলপাড় হয়েছে, যেটা আপনার লকডাউনের আগে থেকে একটা হাওয়া ছিল যে এনআরসি সিএএ নিয়ে, আবার সেই জিনিসটা সাধারণ মানুষকে বিব্রত করছে। তারা বুঝতে পারছে না আধার লিঙ্ক, ভোটার লিঙ্ক করার জন্য যেভাবে আবেদন করা হয়েছে, এইটা যদি আপনি দর্শকদের একটু বুঝিয়ে দেন, সাধারণ পাবলিকের মন থেকে তাহলে দূর হবে তাদের ধোঁয়াশাটা কোথায়।
যদি একটু জানাতেন তাহলে ভালো হয়। দেখুন, আমাদের গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট এনআরসি অ্যান্ড সিএ লাগু করবে এটা আগে থেকেই কনফার্ম করে দিয়েছে। টাইম লাগছে, আমরা দেখছি। আসামে আমরা এনআরসি লাগু করেছি, ওখানে কাজ চলছে। আমরা পশ্চিম বাঙ্গালে নিশ্চয় এনআরসি ও সিএএ লাগু করব, এটা আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি বলেই দিয়েছে, আমাদের প্রেসিডেন্টও বলে দিয়েছেন। আমরা এটা প্রতিবদ্ধ আছি, আমরা এটা করব। টাইম লাগছে, কারো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের যা অল্পসংখ্যক বাংলাদেশ থেকে এসছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, শিখ আছে, অন্য কেউ আছে, ওকে আমরা এখানে নাগরিকতা দেব, ওকে এখানে আমরা বন্ধু মতন রাখবো। এখানেও আমাদের বলতে পারেন অতিথি আছে, অতিথি দেবো ভব ইন্ডিয়ারও আছে। কিন্তু ওখান থেকে যদি কিছু মুসলিমরা এসছে, তো ওরা কী জন্য এসছে, এসে এখানে কী করছে আমরা এটা জানছি। যখন বাংলাদেশ या পাকিস্তান হোক, এটা একটা ধর্ম নিয়ে একটা দেশ তৈরি হলো, তো ওরা এখানে আসছে এটা আমরা বুঝতে পারছি না, এসেছে বুঝতে পারছি না। তো আমরা এটা কিছু বলছি না, আমরা পেপার বলে দিয়েছি, পেপার সব সাবমিট করুন, কারোর সঙ্গে কোনো অন্যায় হবে না। হিন্দু মুসলিম শিখ ইসাই মোদিজি বলছে সবার सबका साथ सबका विकास सबका विश्वास सबका प्रयास। আর আমার পার্টি কোনো ধর্ম নিয়ে, কোনো জাতি নিয়ে কোনো দিনে কিছু আলাদা কিছু করেনি। সেই জন্য হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সব ভারতীয় আছি, সবাইকে নিয়ে আমরা কাজ করব। এনআরসি সিএ আমরা লাগু করব, এটা আমরা প্রতিবদ্ধ আছি। আর অমিত শাহ বলেই দিয়েছে কি 2024-এর আগে আমরা এটা লাগু করে দেব। আচ্ছা, সামনে পঞ্চায়েত নির্বাচন, 2024-এ লোকসভা নির্বাচন। আমি প্রথমেই বলেছি, দলের নেতা থেকে কর্মীরা এক এক রকম মন্তব্য করছেন, যে দলের কি তাতে কোনো প্রভাব পড়বে বলে মনে হচ্ছে আপনার? যেমন দুদিন আগে সায়ন্তন ঘোষ বলেছিলেন যে আপনার নব্য তৃণমূল এসে আজকে বিজেপি দলটাকে চালাচ্ছেন, অর্থাৎ শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তুলেছেন উনি। তো সামনেই পঞ্চায়েত নির্বাচন, এতে দলের কি কোনো প্রভাব পড়তে পারে বলে মনে হচ্ছে? এজেন্সি দেখিয়ে বারবার ভয় দেখাচ্ছে, এজেন্সি দিয়ে যখন বারবার তোলানো হচ্ছে, এই কথাটা ওনার গলায় সুর চড়িয়ে বলতে দেখা গিয়েছে। তো সামনে পঞ্চায়েত নির্বাচন, আপনি কি মনে করছেন যে দলের কোনো প্রভাব পড়বে বলে? দেখুন, এটা নিয়ে কোনো দলে প্রভাব পড়বে না, কারণ আমাদের যা পার্টি আছে ওটা আমরা এক চিজ কনফার্মই আছি, আমাদের মধ্যে মনভেদ নেই। আমাদের মধ্যে মনভেদ নেই, মতভেদ হতেই পারে। আর প্রজাতন্ত্রে এটা খুব ভালো জিনিস কি আমরা নিজে বক্তব্যতা দিতে পারি। আমাদের পার্টি যা আছে ওটা কংগ্রেস ও টিএমসির মধ্যে নেই, যেখানে লোকতন্ত্র না রাজতন্ত্র চলে। টিএমসিতে লাস্ট ডিসিশন, ফার্স্ট ডিসিশন যা আছে সব মমতা ব্যানার্জি, একটাই পোস্ট বাকি ল্যাম্প পোস্ট। কিন্তু বিজেপি যা আছে ওটাও এখানে সবার একটা অধিকার আছে, নিজের কথা তো বলতেই পারে। আর তারপরে আমাদের পার্টির প্রেসিডেন্ট আছেন, প্রধানমন্ত্রী আছেন, আমাদের অমিত শাহজি আছেন, এখানে পশ্চিম বাঙ্গালে আমাদের অধ্যক্ষ আছেন, ও সব বক্তব্য শুনেছেন। ওনার মনে যদি কোনো ব্যথা আছে ওটা দূর করবে। আর পঞ্চায়েত চুনাও এবারে আমরা পুরো মন দিয়ে লড়বো, আর এখানে টিএমসিকে হারিয়ে জিতবো। টিএমসি যত গুন্ডাগর্দি করুক, যত রংবাজি করুক, তুলাবাজি করুক, কিন্তু আমরা একটা চিজ কনফার্ম বলছি, এবারে আমরা পঞ্চায়েত চুনাও টিএমসিকে হারিয়ে দেবো। দেখা যাচ্ছে পঞ্চায়েত নির্বাচনের আগে অনেক জায়গায় বোমা উদ্ধার হচ্ছে এবং অস্ত্রের ভাণ্ডার পাওয়া যাচ্ছে। তো এবারে আপনারা কতটা আশাবাদী যে আপনারা খাতা খুলতে পারবেন বলে এই পঞ্চায়েতে? দেখুন, এই এর মধ্যেই আমরা লোকসভা ইলেকশন লড়েছি, এর মধ্যেই আমরা বিধানসভা লড়েছি, আর মোটামুটি হাফ সিট আমরা জিতে নিয়েছি। এই গুন্ডাদাকে নিয়ে, বমকে দেখিয়ে যদি টিএমসি জিততে পারে, ওটা ভ্রামক আছে, ওটা কোনো জিততে পারবে না। আমরা এখানে এইবারে কর্পোরেশন ইলেকশন বা পঞ্চায়েত ইলেকশন যা আছে এটা আমরা জিতবো। আর এরপরে আমরা একটা আশ্বস্ত করে দিই 2024-এ আমাদের এখান থেকে বিজেপি হাফ থেকে বেশি सीट जीते हमारा दिल्ली से सरकार করব। राहुल गांधी बीच में भारत जोड़ो अभियान चला रहे हैं, इससे कोई फायदा हो जाए बीजेपी को, कोई नुकसान हो जाए? क्या चला रहा? भारत जोड़ो अभियान चला रहे हैं টিএমসি, রাহুল গান্ধী, কংগ্রেস। রাহুল, দেখুন রাহুল গান্ধী ওটা দেশ বাঁচাবার জন্য না, ভারত জোড়ো যা অভিযান চালাচ্ছে সেটা না, ওটা কংগ্রেস বাঁচাও অভিযান করছে। আজকে যা পরিস্থিতি কংগ্রেসের আছে আপনি এটা দেখতেই পারবেন কি কংগ্রেসের এখন সব কিছু শেষ হয়ে গেছে, আর ওর জায়গা এখন বিপক্ষে টিএমসি হোক আর অন্য দল আছে সেটা নিচ্ছে। কংগ্রেস নিজে বাঁচাবার জন্য এই লড়াইটা লড়ছে, আমরা এখন দেশ বাঁচাবার জন্য লড়াই লড়ছি। আর এইবারে আমরা একটা কথা বলতেই পারি, যা মোদিজি বলেছেন, আমাদের লড়াই
5 সালের জন্য না, আমরা 50 সাল শাসন করব। আমাদের এই লোকতন্ত্রকে বাঁচাইয়া আমরা এখানে প্রজাতন্ত্রভাবে যেভাবে জনতা আমাদেরকে জিতিয়ে পাঠাবে আর আমরা 50 সাল বাঙালি শাসন করতে পারি বা দিল্লিতে শাসন করতে পারি, সেইভাবে আমরা তৈরি করছি। कल गुजरात में छठ पूजा से जिन हादसा हुआ जिनमें 140 आदमी मारे गए, यहाँ से टीएमसी लीडर मैंने आड़े हाथों ले रहे हैं, बहुत उल्टा फुल्टा बोल रहे हैं। इसके विषय में क्या बोलिएगा आप लोग? देखिए, आज टीएमसी का काम ही है, यहाँ पे कुछ हो नहीं रहा है, ना तो यहाँ पे कोई कल कारखाना है, ना कोई यहाँ पे आर्थिक पोजीशन किसी का है, ना यहाँ पे अब बंगाल में एक ही खाली राज्य चल रहा है, वो सिंडिकेट, गुंडागर्दी, बिल्डिंग बनाना, तोड़ तोड़। टीएमसी का आज कुछ बाकी है यहाँ पे। आप विधायक और एमपी को छोड़ दीजिए, मंत्री को छोड़ दीजिए, यहाँ का एक काउंसिलर भी आप उठा लेंगे तो करोड़ों का मिलेगा। वो लोग पूरी तरह बंगाल को लूट करके केवल अपना काम कर रहे हैं। आप कहीं भी चले जाइए, किसी इलाके में चले जाइए, जितना बिल्डिंग बन रहा है, आप एक चीज़ उनसे पूछिए पैसा कहाँ से आया, किसका पैसा लगा है। सारा टीएमसी सिंडिकेट का पैसा लगा करके वो बिल्डिंग बन रहा है। सारा भ्रष्टाचार ये लोग कर रहा है और दर परत ये सब कुछ खुलते ही जा रहा है। हम कहते हैं, ममता बनर्जी बोलती हैं एनआईए या सीबीआई भेज करके मोदी जी गवर्नमेंट जो है वो यहाँ पे टीएमसी को दबाने का कोशिश कर रहा है। बट मैं उनसे पूछना चाहता हूँ, ये पार्थो के घर में जो पैसा मिला या उनके सहयोगी घर पैसा मिला, अमृत मंडल पास जो अरबों की प्रॉपर्टी मिल रही है या पार्थो तक यहाँ मिली, मैं पूछना चाहता हूँ ये क्या सीबीआई और एनआरसी के द्वारा मिली? आपको तो स्वीकार करना चाहिए कि कम से कम वो एजेंसी आकर के यहाँ जो टीएमसी पैसा लूट के रखी उसको निकाल रही है। मैं ये बता देना चाहता हूँ, टीएमसी गवर्नमेंट का आखिरी समय चल रहा है और 2024 में हम लोग इसके ताबूत में आखिरी कील ठोक देंगे। 2024 में कौन प्रधानमंत्री बनेगा? केजरीवाल है, ममता बनर्जी है, उधर नीतीश जी प्रयास कर रहे हैं। आप सब कुछ देख सकते हैं पूरे देश के अंदर जो 29 राज्य या शासित प्रदेश हमारे हैं। टीएमसी कितने राज्यों में अपनी सरकार चला रही है? मात्र एक केजरीवाल किसी भी तरह से एक राज्य ही बोल सकते हैं, पंजाब एक केंद्रशासित प्रदेश छोटा सा चला रहे हैं वहाँ पे। जिस तरह का भ्रष्टाचार दिल्ली में व पंजाब में दिखाई दिया, तो केजरीवाल तो ऐसे ही ख़त्म हो चुके हैं और यहाँ पश्चिम बंगाल गवर्नमेंट जो है अपना आखिरी सांस गिर रही है। जैसे हमारे बहुत सारे नेता बोल रहे हैं कि दिसंबर में शायद ये सरकार चली जाएगी। तो मैं आप लोगों को आश्वस्त करना चाहता हूँ कि सामने 50 साल तक बीजेपी की ही सरकार बनेगी और अगर प्रधानमंत्री हमारे मोदी जी होंगे, हम लोग इसके प्रति आश्वस्त हैं। हम लोग बस ये देखना चाहते हैं कि हम लोग कितनी सीट अपनी बढ़ा सकते हैं, उसके लिए हम लोग कोशिश कर रहे हैं। আপনার নামটা ডেজিগনেশনটা একবার বলুন। আমি আদিত্যনাথ পান্ডে, সাউথ কলকাতা বিজেপির ভাইস প্রেসিডেন্ট। অসংখ্য ধন্যবাদ। আমরা পেয়ে গেছিলাম আদিত্যনাথ পান্ডেকে, যিনি সাউথ কলকাতার ভাইস প্রেসিডেন্ট। উনি জানিয়ে দিলেন যে যতই কুৎসা লটাক কিংবা যে যতই বোমা লুকিয়ে রাখুক কিংবা গুন্ডাগার্দি করুক, আগামী 50 বছর ভারতীয় জনতা পার্টি রাজত্ব করবে বলে উনি জানিয়ে দিলেন এবং পঞ্চায়েতে জয় নিশ্চয়। উনি এও জানিয়ে দিলেন বিজেপি দল সেন্ট্রালে আছে, সেন্ট্রালে থাকবে এবং পঞ্চায়েতে পশ্চিমবঙ্গ দখল করবে বলে উনি জানিয়ে দিলেন। আমরা এই সাক্ষাৎকারটি আপনাদের সামনে সরাসরি সম্প্রচার করব, তাই দেখতে ভুলবেন না সংবাদ পরিবর্তন। রিপোর্টিং সত্যেন সরকার।